আজকে আমি দেখাবো একজন সহকারী প্রকৌশলী অথবা সহকারী ব্যবস্থাপক কত টাকা বেতন ভাতা অজপাটিকা থেকে প্রাপ্ত হবেন। ইতোমধ্যে আমি কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন অ্যালাউন্স এবং ডিডাকশন একজন কর্মকর্তা অথবা কর্মচারী প্রাপ্ত হবেন সেটা নিয়ে আলোচনা করেছি। আপনার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। চলুন আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা করি। এই হলো একটা এক্সেল শিট, অলরেডি আমি রেডি করে রেখেছি। একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার বেসিক ৫১,০০০ টাকা, সেটা চলে আসলো। তার কনভেন্স অ্যালাউন্স ৪,০০০ টাকা, এডুকেশন অ্যালাউন্স একটা বাচ্চার জন্য ১,০০০ টাকা, যদি ২টা বাচ্চা হতো তাহলে ১৫০০ টাকা এখানে যোগ হতো। ইলেকট্রিসিটি অ্যালাউন্স তার স্ল্যাব অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১,৮৪৬ টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স, আমি ধরলাম এই কর্মকর্তা ভোলা যে আমাদের যে অফিস আছে সেই অফিসে চাকরি করেন, সেজন্য তার যেহেতু খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনের বাইরে, সেজন্য আমরা এখানে 40% অ্যাড করেছি হাউস রেন্ট হিসাবে। এবং কিন্তু 40% অ্যাড করলেও তিনি ডিপ ভাতা অথবা হাওড় ভাতা হিসাবে তিনি সর্বোচ্চ ৫,০০০ টাকা পাবেন। তার বেসিকে 20% সর্বোচ্চ ৫,০০০ টাকা, এটা অ্যাড করা হয়েছে। ওয়াশিং অ্যালাউন্স, যেহেতু অফিসার সেজন্য ওয়াশিং অ্যালাউন্স নাই, শূন্য। সিপিএফ এর জন্য যে 10% টাকা কোম্পানি যে প্রতি মাসে কেটে নেয়, সেই 10% ১০ টাকা স্টাম্প চার্জ, ওয়েলফেয়ার ফান্ড ১০০ টাকা, এবং তার কোম্পানির নিয়ম অনুযায়ী অথবা সরকারি যে বিভিন্ন সময় প্রজ্ঞাপন জারি করে যে এত টাকা ট্যাক্স কাটা হবে বা কিছু, সেটার জন্য আমি ধরলাম ৩,৫০০ টাকা পার মান্থ তার ট্যাক্স কাটবে। সব মিলে ৮,৭১০ টাকা ডিডাকশন, এবং সে বেতন পাবে ৮৩,২৪৬ টাকা, এবং ৭৪,৫৩৬ টাকা তিনি বাড়িয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।